إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناهم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم وتشبه منه اثنتان الحرص على المال والحرص على الأمور রাওয়াহু মুসলিম। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ব্যস্ততাকে ফেলে রেখে আজকের জুমার দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনা করব শিরোনামহীনভাবে, কিছু কাটা ভাবে এলোপাথারিভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু দান করো এটা তোমাদের নিজেদের জন্যই। আমি আপনি যে সাদকাটা করব এটা অন্য কারো জন্য নয়, বরং নিজেদের জন্যই এই সাদকাটা আমি আপনি করে থাকি। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, সুতরাং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত দান সাদকা করা যাবে না। কোনো মূল্যেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত দান সাদকা করা চলবে না। পৃথিবীতে আমরা কিভাবে দান করতে পারি, কোথায় দান করতে পারি, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলতে বলতে বলছেন অনেক কথা। অর্থ সম্পদ দিয়ে দান করলেও আমাদের দান সাদকা হবে। অর্থ সম্পদ যদি না থাকে তাহলেও আমরা দান করতে পারবো, সাদকা করতে পারবো, দানের নেকি নিতে পারবো, সাদকার নেকি নিতে পারবো। আল্লাহর নবী বলছেন কুল্লু তাকবীরাতুন সাদাকা, প্রত্যেক আল্লাহু আকবার বললে তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। কুল্লু তাহমিদাতুন সাদাকা, তোমরা যদি পড়ো আলহামদুলিল্লাহ তাহলে সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। কুল্লু তাসবিহাতুন সাদাকা, তোমরা যদি বলো সুবহানাল্লাহ তাহলে সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। তোমরা যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলো তাহলেও তোমাদের আমলনামায় দানের নেকি লিপিবদ্ধ করা হয়। তোমরা যদি একজন মানুষকে সাহায্য সহযোগিতা করো তাহলেও দানের নেকি লিপিবদ্ধ করা হয়। ওয়াবদা বিমান তাউল, তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনের জন্য সম্পদ ব্যয় করো তাহলেও তোমাদের আমলনামায় দানের নেকি লিপিবদ্ধ করা হয়। এই যে আল্লাহর নবী
বিবরণ দিয়ে যাচ্ছেন কিভাবে কিভাবে আমরা দান করতে পারি, সাদকার নেকি অর্জন করতে পারি। আল্লাহর নবী বলতে বলতে বলছেন, তোমরা যখন স্ত্রী সহবাস করো তখন তোমাদের আমলনামায় দানের নেকি লিপিবদ্ধ করা হয়। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদি যাতে করে দানের নেকির এক অংশ পায়, এই সিলসিলাটা আল্লাহর নবী চালু করে দিয়ে গিয়েছেন, আমাদের জন্য এই নিয়ামতটা দিয়ে গিয়েছেন। সুতরাং আমাদেরকে দান করতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সাদকা করতে হবে। মসজিদে আমরা যদি দান করি তাহলে আমাদের নিয়ত থাকে এই মসজিদে আল্লাহর নামকে স্মরণ করা হবে, আল্লাহর নামকে উচ্চারণ করা হবে। আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে অনুরূপ একটা ঘর নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক বিবরণ রয়েছে। কোনো অভাবগ্রস্ত মানুষকে যদি আমি আপনি সাহায্য সহযোগিতা করি তাহলে দানের নেকি। একজন মানুষ নিচু থেকে উঁচু জায়গায় উঠতে পারছে না, আপনি যদি তাকে সহযোগিতা করে উপরে উঠিয়ে দেন তাহলে দানের নেকি রয়েছে। সৎ কাজের আদেশ করলেন তাহলে দানের নেকি, অসৎ কাজের নিষেধ করলেন তাতেও দানের নেকি। একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, আপনি তাকে ধরিয়ে এপার থেকে ওপার পার করে দিলেন, এখানেও দানের নেকি রয়েছে। একজন অন্ধ মানুষ কিছু করতে পারছে না, আপনি তাকে সাহায্য সহযোগিতা করলেন। একজন বৃদ্ধ বিধবা মহিলা, তাকে বাজার সদাই করে দেওয়ার মতো কোনো মানুষ নেই, আপনি তাকে বাজার সদাই করে দিলেন, এখানেও দানের নেকি রয়েছে। তো এই কাজগুলো প্রত্যেকটাই করা হয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যতগুলো সাদকার কথা উল্লেখ করেছি প্রত্যেকটাতেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাধারণত দান করা হয়। আপনি মাদ্রাসায় দান করবেন, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য একটা পথ খুঁজে বের করেন। কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এই যে প্রত্যেকটা ক্ষেত্রই যেখানে দানের নেকি রয়েছে সেখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রয়েছে। যতগুলো বিষয়কে উল্লেখ করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টি বিরাজমান। আমার আপনার যদি নিয়ত ঠিক থাকে, আমরা যদি এই কাজগুলো করি তাহলে ইনশাআল্লাহ আমরা দানের নেকি পাবো। আমি এতগুলো কথা বললাম কি কারণে? আল্লাহ তাআলা বলছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যে সাদকাগুলো করো এটা তোমাদের উপকারের জন্যই। আমাদের উপকারের জন্য মানে বিচারের কাঠ গড়ায় আমরা এই সাদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাজাত পেতে পারি। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই দানগুলো করো তোমাদের নিজের উপকারের জন্যই, ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। সুতরাং তোমরা এই দানগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত দান করো না। এই সাদকাগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত করো না। তো আপনি মাজারে কেন দান করেন? আপনাকে যদি প্রশ্ন করি, আপনি পীরের দরবারে গরু পাঠালেন কি উদ্দেশ্যে? আপনি চট করে বলবেন মাজারের উন্নতির জন্য। আপনি চট করে বলবেন আমার সন্তান সন্ততি হচ্ছে না, বাবাকে খুশি করব, তাই সন্তান সন্ততি নেওয়ার জন্য গরু পাঠিয়েছি, হাদিয়া পাঠিয়েছি। মানে সরাসরি ব্যক্তি উদ্দেশ্য হচ্ছে, বস্তু উদ্দেশ্য হচ্ছে। এখানে আল্লাহর সন্তুষ্টি বলতে কিছুই থাকছে না। আপনি মাজারে যাচ্ছেন, সেখানে আপনার তাকওয়া বলতে কিছুই থাকছে না। মানে মাজারে যাচ্ছেন, মাজারের সাথে যেগুলো সম্পৃক্ত রয়েছে, পীর সম্পৃক্ত রয়েছে, খাদেম সম্পৃক্ত রয়েছে, অথবা মাজারের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো সম্পৃক্ত রয়েছে আপনার দানের সাথে। আল্লাহর সন্তুষ্টির সাথে কোনো, এই মাজারের সাথে যে সাদকাগুলো করছেন তার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই দান আপনার জন্য কোনো উপকার দিতে পারবে না।
এই দান আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। আপনি সেখানে দান করছেন পীরকে উদ্দেশ্য করে, মাজারকে উদ্দেশ্য করে। আপনি কিছু চাচ্ছেন তার থেকে, যে আমি কিছু দেই তাহলে পীর বাবা আমার আশা পূরণ করবে। ওই যে বলছে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তো আপনি মূর্খ মানুষ, সহজ সরল মানুষ, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, চিন্তা করছেন বিচারের কাঠগড়ায় যেহেতু ভয়াবহ পরিস্থিতি রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম, হিসাব নিকাশ রয়েছে, অবশ্যই কিয়ামতের দিন আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। আপনি সহজ সরল মানুষ এটা ভাবছেন। তো এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ভণ্ড শয়তান তারা বলছে, আসো আমাদের কাছে কিছু মোমবাতি, আগরবাতি, কিছু হাদিয়া দাও, সেজদা করো আমাদের পায়ে, গরু ভেড়া দুম্বা দাও, কিয়ামতের দিন আমরা তোমাদেরকে জাহাজে করে পার করে দিব। আপনি সহজ সরল মানুষ, যেহেতু কিয়ামতের দিন আপনার নাজাত পাওয়াটা জরুরি, আর ভাবছেন এত শর্টকাট রাস্তা, যদি পীর দায়ভার নেয় যাই তাহলে পীরের দরবারে। আপনি এ চিন্তা চেতনা নিয়ে পীরের দরবারে গেলেন, সেখানে মাথা ঠুকরালেন, কিন্তু একটা বারও চিন্তা করলেন না আমি যে পীরের দরবারে গেলাম এতে নবীর কি আনুগত্য করা হলো, এতে আল্লাহর কি আনুগত্য করা হলো। আমি যে পীরের দরবারে যাচ্ছি, আমি যে মাজারের কাছে মাথা ঠুকরাচ্ছি, এই মাজার কি আল্লাহর নবী অনুমোদন দিয়েছেন? এই মাজারে যদি আমি সম্পৃক্ত হই তাহলে কি আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে নাকি নারাজ হবে? এটা আমরা কখনো চিন্তা করিনি। ওই যে আমাদের একটা বুলি রয়েছে, আমরা কথায় কথায় বলি যে আমরা মূর্খ মানুষ, সাধারণ জনগণ কোন দিকে যাব? হুজুররাই তো এই কথা বলে, যত ফিতনা হুজুরদের মধ্যেই। আমি আপনার কথা মেনে নিলাম, যত ফিতনা হুজুরদের মধ্যেই। তো আপনি কি এই কথা বলে কিয়ামতের দিন বাঁচতে পারবেন? আপনি বাঁচতে পারবেন না। আপনি আমার অনুসরণ করছেন অন্ধভাবে। মোহাম্মদ আলী যা বলছে আপনারা তাই অনুসরণ করছেন। আপনি আজকে পৃথিবীর বুকে বলছেন যে মোহাম্মদ আলী যা বলছে ওই ভালো বুঝে, তার অনুসরণ আমরা করি, তার অনুকরণ আমরা করি, ভালো কথা। তো কিয়ামতের দিন আমি যদি ক্ষতিগ্রস্ত হই আপনারা কি বাঁচতে পারবেন? আপনারা বাঁচতে পারবেন না। আমিও যেদিকে যাব আপনাদেরকেও সেদিকে যেতে হবে। আমিও যে জায়গাতে পতিত হব সেই জায়গাতে আপনারা পতিত হবেন। তাহলে আপনি কেন আমাকে অন্ধ অনুকরণ করবেন? আপনি তো বলছেন যে আমরা সাধারণ শ্রোতা, কিছু বুঝি না, কোরআন হাদিস বুঝি না, হুজুররা যা বলে তাই শুনি, তাই মানি। যত ফাসাদ হুজুরদের মধ্যেই। আপনাকে যদি বলি যে আপনাকে যদি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দিই, তাহলে কি আপনি ইলিশ মাছ একেবারে সম্পূর্ণ মুখের মধ্যে দিয়ে ভাত যেমন চাবিয়ে খান, তাহলে তেমন ভাবে কি ইলিশ মাছটাকে চাবিয়ে খাবেন? বলবেন না, ইলিশ মাছ চাবিয়ে খাবো না, কাঁটা বেছে বেছে খাবো। তাহলে বোঝা যাচ্ছে আপনার মাথায় বিবেক বুদ্ধি আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক বাড়ি থেকে পানি গড়ায়, চিকন নালা করে ড্রেন করে পানি গড়িয়ে দেয়। তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চট করে দেখতে পাচ্ছেন যে সামনে কাদা, তো কাদার উপরে পা না দিয়ে পাটা ওপারে দিলেন, অর্থাৎ আপনার মাথায় বুদ্ধি আছে। কাদার উপরে পা দিলে আপনার শরীর নোংরা হয়ে যাবে, কাপড় চোপড় ময়লা মেখে যাবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে দেখতে পেলেন গরুর গোবর পড়ে আছে, তো গরুর গোবরের উপরে পা না দিয়ে আপনি পাটাকে ওপারে দিচ্ছেন, যাতে করে আপনার পায়ে গরুর গোবর না লাগে। আপনার মাথায় বিবেক বুদ্ধি আছে। আপনাকে যদি এখন 500 টাকা দিই, তাহলে আপনি টাকাটা চেক করবেন, টাকাটা জাল নাকি ঠিক রয়েছে, টাকাটা ভালো না মন্দ, এটা আপনি পরীক্ষা করার পরেই পকেটে ঢোকাবেন। আপনিও যদি কাউকে টাকা দেন, তাহলে আপনিও বলবেন যে টাকার ব্যাপার একটু চেক করে নাও।
একটু গুনে দেখো টাকা ঠিক আছে কিনা। বোঝা যাচ্ছে আপনার মাথায় বিবেক বুদ্ধি আছে। সব জায়গাতে আপনার মাথায় বিবেক বুদ্ধি কাজ করে। আর ধর্মের ব্যাপারে আপনি বলছেন যে আমরা সাধারণ জনগণ কিছু বুঝি না, হুজুররা যা বলে আমরা তাই করি। আপনি চিন্তা করেন তো, বিচারের কাঠগড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই জবাব দিয়ে আপনি কি কোনোভাবে বাঁচতে পারবেন? আপনার কি এই জবাব দিয়ে বাঁচার রাস্তা আছে? কোনোভাবেই বাঁচার রাস্তা নেই। সুতরাং মূর্খতার পরিচয় দিবেন না, মূর্খ সাজারও চেষ্টা করিয়েন না। নিজেকে বিবেক বুদ্ধিবান বলে মনে করুন। আল্লাহ তাআলা সৃষ্টির উষালগ্নে যে কথাটি বলেছিলেন ফেরেশতাদেরকে, রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে দায়িত্বশীল প্রেরণ করছি, প্রতিনিধি দায়িত্বশীল প্রেরণ করছি। আপনি দায়িত্বশীল, আপনি নিজের উপরে নিজের দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের উপরে দায়িত্বশীল, আপনি আপনার সমাজের উপরে দায়িত্বশীল, আপনি আপনার গ্রামের উপরে দায়িত্বশীল, আপনি আপনার জেলার উপরে দায়িত্বশীল, আপনি আপনার দেশের উপরে দায়িত্বশীল। সুতরাং আপনাকে দায়িত্বশীল মনে করতে হবে। পৃথিবীতে সামান্য কাপড়ে ময়লা লাগবে জন্য আপনি সতর্কভাবে পা ফেললেন। আপনার সিম্পল 500 টাকা, আপনি প্রতিনিয়ত কামাই করেন 5000 টাকা, আর সামান্য 500 টাকার নোট আপনার হাতে দিচ্ছে, আর আপনি সেই টাকাটাকে চেক করে উলট পালট করে দেখে যাচাই বাছাই করে তারপরে আপনার ক্যাশ কাউন্টারে ঢোকাচ্ছেন। অথচ বিচারের কাঠগড়ায় আপনি আমি ক্ষতিগ্রস্ত হব কিনা এ বিষয়ে আমরা সতর্ক হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন, এই উদ্দেশ্যকেই আমরা ভুলে গিয়েছি। সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে যে ব্যাপারে, আমরা সে ব্যাপারে সতর্ক হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, পৃথিবীতে মানুষ এবং জিন তার ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, বিচারের কাঠগড়ায়, যাতে করে আল্লাহ তাআলা আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দিয়ে জান্নাতে দেন। আর সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা যে আমলগুলো করছি, যে ইবাদতগুলো করছি, এই ইবাদতগুলো আমরা যাচাই করছি না, সব দোষ চাপিয়ে দিচ্ছি হুজুরের উপরে। হুজুরের উপরে দোষ চাপিয়ে দিয়ে বিচারের কাঠগড়ায় আপনি বাঁচতে পারবেন না। ওমান খাফফাত মাওয়াজিনু, বিচারের কাঠগড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। ফি জাহান্নামা খালিদিনা, অনন্তকাল তারা জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বিবরণীর দ্বারা বোঝা যাচ্ছে যারা জাহান্নামে যাবে তারা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের মধ্যে ঢোকাবে। নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করার কারণেই তারা জাহান্নামে প্রবেশ করবে। আপনি আমাকে জোর করে জাহান্নামে প্রবেশ করাতে পারবেন না। পীর এসে আপনাকে জোর করে মাজারে নিয়ে যেতে পারবে না। পীর এসে জোর করে আপনাকে তার পায়ের নিকটে সেজদা করাতে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত পীরের নিকটে মাথা নত না করবেন ততক্ষণ পর্যন্ত পীর আপনাকে মাথা নত করাতে পারবে না। যে কথার প্রসঙ্গে এত কথা বলছিলাম, আপনার মাথায় বিবেক বুদ্ধি আছে। আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দান সাদকা করতে নিষেধ করেছেন। তো আপনি সেখানে কোন উদ্দেশ্যে দান করলেন, কোন উদ্দেশ্যে সাদকা করলেন? এবার আপনি বলবেন মুহাম্মদ আলী দানই তো করব, দান মানেই জান্নাত, তো দান করার ক্ষেত্রে আবার কিসের এত যাচাই বাছাই? আপনি যাচাই বাছাই করবেন না মানে আপনি জেনে শুনে যদি আপনার সাদকাকে অসৎ পাত্রে দান করেন, অযোগ্য জায়গাতে দান করেন, তাহলে বিচারের কাঠগড়ায় আপনি এই দানের কারণে জাহান্নামে নিপতিত হবেন। আপনি যে দান করছেন এই দানের কারণে যদি কোনো পাপ সংগঠিত হয় তাহলে এই দানের কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি বলবেন এত বড় কথা, ওই যে হাদিসটি আল্লাহর নবী বলছেন একটা মাজার ছিল, মাজারের সামনে একটা রাস্তা ছিল,
সেই রাস্তা দিয়ে কেউ যেতে লাগলে ওই মাজারে কিছু না কিছু বাধ্যতামূলক দান করতে হতো। একজন ব্যক্তি মাজারের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মাজারের খাদেমগুলো এসে ওই ব্যক্তিকে ঘিরে ধরলো। ঘিরে ধরার পরে বলছে, এখান দিয়ে যেই ব্যক্তি যাবে এই মাজারের সামনে দিয়ে, সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু দান করতে হবে। তখন ওই ব্যক্তি বলল, আমার কাছে কিছু নেই, কোনো সম্পদ নেই। তখন খাদেমেরা বলল, এখানে একটা মাছি হত্যা করে হলেও মাছি দান করে যেতে হবে, নচেৎ তোমাকে হত্যা করা হবে। তখন ওই ব্যক্তি প্রাণের ভয়ে আত্মরক্ষার জন্য একটা মাছি মেরে মাজারে দান করে চলে গেল, ব্যক্তি বেঁচে গেল। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। পক্ষান্তরে আর একজন ব্যক্তি যখন এই মাজারের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মাজারের খাদেমরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলো। ধরার পরে বলল, এই মাজারের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তাকে কিছু না কিছু দান করতেই হয়, যদি দান না করা হয় তাহলে তাকে হত্যা করা হয়। তখন ওই ব্যক্তি বলে উঠল, আমার কাছে কোনো অর্থ সম্পদ নেই। তখন খাদেমরা বলল, একটা মাছি হলেও দান করতে হবে। তখন ব্যক্তি বলে উঠল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত কোথাও দান করি না, কোথাও সাদকা করি না। তখন খাদেমেরা তাকে হত্যা করে ফেললো। ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করলো এবং একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করলো। সুতরাং আপনি দান করলে অবশ্যই আপনি কোথায় দান করছেন এটা আপনাকে দেখতে হবে। ব্যক্তি বিশেষের কথা ভিন্নতা। একজন দরিদ্র অসহায় ব্যক্তি, অমুসলিম ব্যক্তি আপনার কাছে হাত পেতেছে খাবার গ্রহণ করার জন্য, একজন ভিক্ষুক এসেছে অমুসলিম, আপনি তাকে খাদ্য দান করতে পারেন, এখানে ক্ষতি নেই। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যেই জায়গাতে ইবাদতকে উদ্দেশ্য করে দান সাদকা চাওয়া হচ্ছে, এই জায়গাটা আপনাকে দেখতে হবে। ধরুন এই মসজিদ থেকে বলা হচ্ছে যে এই মসজিদের জন্য দান সাদকা করুন, তো এই মসজিদে শিরকের কারখানা, এই মসজিদে শিরক করতে বলা হয়। সুতরাং আপনি দান করলেন মানে শিরকের কারখানাতে সহযোগিতা করলেন। এই মসজিদে বিদআত হয়, আপনি এখানে দান করলেন মানে বিদআত করতে সহযোগিতা করলেন। তো আপনি শিরিক করতে সহযোগিতা করে, বিদআত করতে সহযোগিতা করে কোশ্চেন কালেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সুতরাং সম্মানিত উপস্থিতি, সাবধান এবং সতর্ক অবলম্বন করতে হবে। আপনাকে দান করতে হলে অবশ্যই যাচাই করতে হবে, কোশ্চেন কালেও কোনোভাবে কোনো মাজারে, কোনো উঁচু কবরে কোনো পীরকে দান করা চলবে না, এ থেকে বিরত থাকুন। এই সমস্ত পীর ফকির ভণ্ডরাই একটা প্রবাদ চালু করেছে। কি প্রবাদ? সেটা হলো, আরে সালাত পড়ি না তাতে কি হয়েছে, আমাদের ঈমান তো ঠিক আছে, তুমি সালাত পড়ে কি করবে, তোমার তো ঈমানই ঠিক নেই। আপনি সাধারণ মানুষ, আপনাকে যদি কোরআন ধরতে বলা হয় তখন আপনি চট করে ভীত হয়ে প্রকম্পিত হয়ে উঠবেন, হায় 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 আমার ওযু নেই, মূর্খ মানুষ, আমি কোরআন ধরবো মানে। আপনি কোরআনে সম্মান করছেন, আপনার অন্তরে কোরআনের প্রতি একটা সম্মান আছে, কিন্তু এই ভণ্ডগুলো কি করেছে, সাধারণ পাবলিকের মন থেকে, অন্তর থেকে সম্মানটা উঠিয়ে নিয়েছে। সালাতের যে মর্যাদাটা, এই মর্যাদাটাই উঠিয়ে দিয়েছে। এমনও অনেক মানুষ রয়েছে, সহজ সরল মানুষ, যাদেরকে বলা হয় যাও তো মসজিদে চট আছে, চটটা নিয়ে আসো। মসজিদে লাঠি আছে, আগে সমাজের অনেক জিনিসপত্র থাকতো, ডেস্ক থাকতো, প্লেট থাকতো, চাঁদোয়া থাকতো,
তো সহজ সরল মানুষকে যদি বলা হতো যাও মসজিদের অমুক কানিতে 50টা প্লেট আছে, প্লেটটা নিয়ে আসো, এই সহজ সরল মানুষগুলো বলতো না 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 না, আমার কাপড় ঠিক নেই, ওযু নেই, আমি মসজিদে যেতে পারবো না। মসজিদের প্রতি আলাদা একটা সম্মান ছিল তাদের, যদিও এই সম্মান মানে বেশি দিয়ে ফেলেছে তারা। এত বেশি সম্মানটা কামনীয় নয়। আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের অন্তরের মধ্যে মসজিদ, সালাত, কোরআন মাজিদের একটা সম্মান ছিল। আর এই পীর ফকির মারেফত আলারা, ভণ্ডরা সাধারণ মানুষদের অন্তর থেকে এই সমস্ত ইবাদতের, কোরআনের, মসজিদের মর্যাদাকে তুলে দিয়েছে। যার কারণে এত মূর্খর মূর্খ, ওর মুখের কাছে যাওয়া যায় না, দুর্গন্ধে ওর কাছে টেকাই যায় না। রাত দিন গাঁজা খায়, মদ খায়, বেরি খায়, সিগারেট খায়, নেশাদ্রব্য পান করে। আর এই ব্যক্তি বলছে সালাত পড়ি না, তাতে কি হয়েছে, আমার তো ঈমান ঠিক আছে। ওর কিভাবে ঈমান ঠিক থাকলো? ঈমান তার কিভাবে ঠিক থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে না তাদের পরিস্থিতি কত জঘন্য হবে একবার চিন্তা করেছেন? অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে আছো? এবার দেখুন এই অপরাধী ব্যক্তিরা কি বলছে, কলু লাম নাকুম মিনাল মুসল্লিন, আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। অপরাধীরা কিন্তু এ কথা বলবে না, আমরা মানুষ হত্যা করেছি, আমরা জেনা ব্যভিচারী করেছি, আমরা দুর্নীতি করেছি, আমরা ঘুষ খেয়েছি। অপরাধীরা অন্য কোনো অপরাধের কথা বলবে না, তারা চট করে বলবে লাম নাকুম মিনাল মুসল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা সালাত আদায় করে না তারা এক বাক্যে সাকার নামক জাহান্নামের মধ্যে নিপতিত হবে, এদের কোনো হিসেবই থাকবে না, এরা এমনিতেই সাকার নামক জাহান্নামের মধ্যে নিপতিত হবে। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে নিপতিত হয়েছো? তখন তারা বলে উঠবে, আমরা সালাত আদায় করতাম না। ও সালাতের প্রতি অযত্নশীল ব্যক্তিবর্গ, দেখো তোমাদের কি পরিস্থিতি। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, সেই দিন পরিস্থিতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত, বিচারের কাঠগড়ায় বান্দার আমল সম্পর্কে যে বিষয়ে সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সলহাত ফাকাত আফলা ওয়া আনজা, যেই ব্যক্তি সালাতের হিসেব পুরোপুরি ভাবে দিতে পারবে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। কিয়ামতের দিন যখন আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, তখন আপনি যদি সালাতের হিসেবটা পুরোপুরি ভাবে দিতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন। আর যদি ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আপনি সালাতের হিসেব সঠিকভাবে দিতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার আর বাঁচার পরিস্থিতি থাকবে না। প্রথম কোশ্চেনে আপনি ফেল, এর পরবর্তী কোনো উত্তর অ্যান্সার আপনি করতে পারবেন না। আপনাকে প্রথম যে কোশ্চেনটা করা হবে এই কোশ্চেনে আপনি কোনো উত্তর দিতে পারবেন না, আপনার পরবর্তী যা কিছু রয়েছে সব কিছুতেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে আপনি বলুন তো কি করে আপনি সালাত আদায় না করার পরেও ঈমানদার হতে পারেন? আপনার অন্তরে কি করে ঈমান থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলু ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফের ও শিরকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। আপনি শিরিককারী নয়, আপনি কাফের নয়,
আপনি যে একজন মুসলমান তার প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন। আর যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনি শিরিককারী, আপনি কুফরিকারী, আপনি কাফের, আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। অন্য বিবরণীর দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমাস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যটাই হচ্ছে সালাত। ফামান তারকুহা ফাকাদ কাফারা, সুতরাং যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আপনি যে মুসলমান এটা পরিচয় দিতে হলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। এটা আপনার চিহ্ন, এটা আপনার আলামত। আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলমান, আর যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনি কাফের। আপনি মারা গেলে আপনার জানাজা পর্যন্ত দেয়া যাবে না। আপনি যদি সালাত আদায় না করা অবস্থাতে মৃত্যুবরণ করেন আপনার জানাজা পর্যন্ত দেয়া হবে না। এরপরে এক শ্রেণীর মানুষ আছে জুমার দিনে সালাত আদায় করতে আসে, এরা সালাত আদায় করতে আসে না, ফাইজলামি করতে আসে। এরা সালাত আদায় করতে আসে না, ফাইজলামো করতে আসে আল্লাহর সাথে, নবীর সাথে, ইসলামের সাথে। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করবেন আর এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন, এটা আপনার বাপের সম্পত্তি নয়। আপনার ইচ্ছা মতো আপনি সালাত আদায় করলেন, ইচ্ছা মতো ছেড়ে দিলেন। আপনি সালাত আদায় করলেন তার মানে আপনি মুসলমান, আপনি সালাত ছেড়ে দিলেন তার মানে আপনি কাফের, আপনি ইসলাম থেকে বহিষ্কৃত। সুতরাং আপনাকে সালাত আদায় করতেই হবে, ফিরে আসতেই হবে, এবং এই গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে আপনার ফাইজলামি করা চলবে না। আপনি কিভাবে সালাত আদায় করছেন, আপনার সালাতের একরকতা কোথায়? আপনি এক ওয়াক্ত পড়ছেন আর এক ওয়াক্ত পড়ছেন না। আপনি রমজান মাসে পড়ছেন আর বাকি মাসগুলোতে পড়ছেন না। আপনি তারাবির সালাত আদায় করছেন, ফরজ সালাত পড়ছেন না। আপনি ঈদের সালাত পড়ছেন, অন্য সালাতগুলো পড়ছেন না। এটা সালাতের সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা আপনার জন্য ইবাদত নয়, বরং আপনি ওই সালাত আদায় করার কারণে জাহান্নামে নিপতিত হবেন। সুতরাং হে মুসলিম ভাই, উদাত্ত আহ্বান জানাই, আপনার অন্য ইবাদত ছুটে যাক, কিন্তু সালাতের ক্ষেত্রে আপনি দুর্বলতা প্রকাশ করিয়েন না। যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনি সালাত আদায় করুন, সালাতের হেফাজত করুন। আমরা কত আরাম আয়াসে ইসলাম পালন করছি, আমরা কত আরাম আয়াসের মধ্য থেকে জীবন যাপন করছি, এটা বলারই উপেক্ষা রাখে না। কত শান্তিতে রয়েছি, আমাদের উপরে কোনো জুলুম নেই, কোনো নির্যাতন নেই, কোনো নিপীড়ন নেই। যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা সালাত আদায় করতে পারছি। আপনাদের হান্ডিয়াল বাজারে যদি আসের রক্তে কোনো একটা রুমের সামনে গিয়ে আপনি আজান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাহলে একটা মানুষও বলবে না যে আপনি কেন আজান দিলেন, এখানে কি আজান দেওয়ার জায়গা? কেউ বলবে না, বরং আশেপাশের আরো দুই একজন বলবে ওখানে আজান দিল, মনে হচ্ছে জামাত হবে, যাই জামাতে শরিক হই। কত আরামায়েশ, কত সুখ শান্তিতে, যেখানে ইচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যেখানে ইচ্ছা সেখানে আমরা সালাত আদায় করতে পারছি, সেখানে ইবাদত করতে পারছি। অথচ বলতে গেলে অন্তরটা ব্যথিত হয়ে যাবে, যখন যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করছে, আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করতে বলছেন, শোনো সাহাবারা, পিছন থেকে তোমাদের শত্রুরা তোমাদেরকে আক্রমণ করেছে, পিছন থেকে তোমাদের শত্রুরা তোমাদেরকে আক্রমণ করেছে।
এবারে তোমরা শত্রুর ভয়ে পালিয়ে যাচ্ছ, দৌড়াচ্ছ, এমন সময়তে সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, তোমরা এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করো, তোমরা এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করো। আপনাকে আমরা বুঝাতে পারি না যে সালাত আদায়ের গুরুত্ব কত অপরিসীম। কোনোভাবেই কোনো ক্ষেত্রেই সালাত পরিত্যাগ করা চলবে না। পৃথিবীতে একটা মাত্র ইবাদত, যেই ইবাদতের একটা ট্রেনিং রয়েছে, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের ট্রেনিং আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যেই ইবাদতের ট্রেনিং আছে, যেই ইবাদতের বয়স আছে, যেই ইবাদতের বয়স নির্ধারণ করা হয়েছে, যেই ইবাদত সম্পর্কে আমাকে আপনাকে তাগিদ করা হয়েছে যেন আমার আপনার পরবর্তী প্রজন্মকে আমরা গড়ে তুলতে পারি, যেন আমি আপনি আমার আপনার পরবর্তী প্রজন্মকে সালাত আদায়কারী হিসেবে তৈরি করতে পারি। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার সন্তান সন্ততিদেরকে সালাতের নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স 7 বছর। আপনার সন্তান সন্ততির বয়স যখন 7 বছর, তখন থেকে তাকেই সালাত আদায়ের জন্য পরামর্শ দিতে হবে। আব্বু আম্মু বলে আদর যত্ন করে, সুন্দর পোশাক দিয়ে হোক, সুন্দর খেলনা দিয়ে হোক, যা সে চাবে তাকে সেটা দিয়ে হলেও মসজিদমুখী করতে হবে, সেটা দিয়ে হলেও তাকে সালাত আদায়ে অভ্যস্ত করতে হবে। 3 বছর আপনার সুযোগ, 3 বছরে আপনি আপনার সন্তানকে কনভার্ট করবেন, আপনি আপনার সন্তানকে সালাত আদায়ের শিক্ষা দিবেন। এরপরে আপনি যদি 3 বছরে ব্যর্থ হন, 3 বছরের মধ্যে যদি আপনার সন্তানকে সালাত আদায়কারী হিসেবে প্রস্তুত করতে না পারেন, ব্যর্থ হন, যখন তার বয়স 7 বছর, তখন আপনাকে লাঠি হাতে নিতে হবে। লাঠি হাতে নিয়ে পিটিয়ে হলেও আপনার সন্তানকে সালাত আদায় করতে বাধ্য করতে হবে, সালাত আদায় করাতে বাধ্য। আপনাকে যে কোনো মূল্যেই আপনার সন্তান সন্ততিকে সালাত আদায় করতে বাধ্য করতে হবে, এটা আপনার জিম্মেদারিত্ব। আমি যে কথাটি মাঝে মধ্যে বলে থাকি, আপনি সালাত আদায় করেন, তার বিন্দুমাত্র প্রমাণ হচ্ছে আপনার অন্তরে ঈমান আছে, আর আপনি সালাত আদায় করেন না, তার প্রমাণ হচ্ছে আপনার অন্তরের মধ্যে বিন্দুমাত্র ঈমান নেই। সালাত যদি আপনি আদায় করেন, সালাতের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে ছোট ছোট পাপ আপনার শরীর থেকে এমনিতেই ঝরে পড়ে যাবে। ওই যে একদিন অজুর বিবরণ দিতে গিয়ে বলছিলাম, আপনি যখন সালাতের উদ্দেশ্যে একনিষ্ঠ নিয়ত নিয়ে অজু করবেন, তখন কুলি করবেন, আপনার মুখের মধ্যে যত পাপ রয়েছে সমস্ত পাপ কুলির পানির মধ্যে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মুখমণ্ডল ধৌত করবেন, আপনার মুখের যত পাপ রয়েছে দাড়ির গোড়া দিয়ে সমস্ত পাপই ঝরে যাবে। তো আপনার মুখে দাড়িই নেই, আপনি বলেন তো কি করে এখন আপনার মুখের পাপগুলো ঝরে যায়? সম্মানিত উপস্থিতি, আপনি মুসলমান, তার প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন, আর আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি মুসলমান, তার প্রমাণ হচ্ছে আপনার মুখে দাড়ি। মনে কোনো রাগ নিয়েন না, দাড়ি চাছা মেয়ে সাজা একই কাজ। দাড়ি চেছে জীবনযাপন করা আর মেয়ে সাজাটা একই কাজ। আপনি বলবেন এত বড় কথা, আপনি বুঝতে পারেননি যে এই দাড়ির মর্যাদা কতটুকু। মুসলমানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা মর্যাদা রয়েছে, আলাদা মর্যাদা রয়েছে। এটা সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। আর আপনি দাড়ি চাচ্ছেন সেলুনে গিয়ে, প্রথমত একজন মুশরিক, একজন কাফের ব্যক্তি আপনার দাড়িতে হাত দিচ্ছে, এরপরে সেই দাড়িগুলো চেঁচে ফেলে দিচ্ছে। কত মানুষ সেই দাড়িগুলো পা দিচ্ছে, ময়লা আবর্জনা নিয়ে সেই দাড়িগুলো খুঁজছে। আপনার লজ্জাবোধ হয় না? আপনার এত সম্মানী একটা বস্তু একজন মুশরিক কাফের ব্যক্তি হাত দিচ্ছে, কত শত মানুষ পা দিয়ে পাড়া দিচ্ছে। আপনার ইতস্তবোধ হওয়া দরকার। এটা নিয়ামত, এটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আপনার পুরুষত্বের পরিচয়। আপনি কেন পুরুষত্বের পরিচয় থেকে
হীনতার পরিচয় দিচ্ছেন। আপনার মুখ স্মরণ হয় না আমি যে কথাটি পূর্বে একদিন বলছিলাম, বনের সিংহ তার আধিপত্য বজায় রাখতে কোনোদিন কি তার লোমগুলো চেঁচেছে? চাঁচে নাই। তার লোম যত বড় তত বড়ই রেখেছে। তো আপনি তো সিংহের জাতি, আপনি কেন হাফ লেডিস সাজতে গেলেন? আপনি কেন দাড়ি চেঁচে জীবন যাপন করছেন? আপনি বলবেন এত বড় কথা, আপনি আজকে বুঝতে পারবেন না আমার কথার গুরুত্ব। যেই দিন আপনার চক্ষু দুইটা বন্ধ হবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আসলে কথার গুরুত্ব কতটুকু ছিল। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর মুখোমুখি হবে। তো আপনার যদি মুখে দাড়ি না থাকে, চিন্তা করুন তো, আপনার মুখটা দেখলেই আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যাবেন। আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনার চেহারাটা দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই পৃথিবীটা কয় দিনের একবার চিন্তা করেন তো। সর্দার সাহেবের ছেলের সাথে আপনারা উঠা বসা করেছেন, কয়দিন আগের কথা। একসাথে খেলতামাশা করেছেন, আড্ডা দিয়েছেন, গল্প গুজব করেছেন। আজকে সর্দার সাহেবের ছেলে আমাদের মাঝে নেই। একবার চিন্তা করুন তো, এই সিরিয়ালে যদি আপনি থাকতেন, চিন্তা করুন তো এই পরিস্থিতিতে আপনি কি আল্লাহকে খুশি করতে পারতেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? যে পরিস্থিতিতে আছেন আপনি যদি এখন মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহকে কি আপনি সন্তুষ্ট করতে পারবেন? এটা কি আপনার দ্বারা সম্ভব? তাহলে কেন আপনার বাহাদুরিতা, কেন এত দাম্ভিকতা? প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। করোনাকালীন সময়ে কত মানুষ, কত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলো। এরপরেও আপনার অন্তরে ভয় হয় না যে তার সিরিয়ালে যদি আমি থাকতাম আমার কি পরিস্থিতি হতো, আমার কি পরিস্থিতি হতো? সম্মানিত উপস্থিতি, তাই উদাত্ত আহ্বান জানাই, নবীর এই সুন্নাতকে আপনি ধারণ করার চেষ্টা করুন। আপনি বলবেন মোহাম্মদ আলী কথাগুলো যাই হোক বাঁকা বললে, কিন্তু মানতে যদি যাই তাহলে সমাজ থেকে বাধা আসে, তাহলে পরিবার থেকে বাধা আসে, স্ত্রীর কাছ থেকে বাধা আসে। স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, খ্যাত খ্যাত লাগে, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীর মধ্যে দুর্বলতা আছে, আপনার স্ত্রী পরহেজগার নয়। একটা কথা মনে রাখবেন, যেই মেয়ে দাড়িওয়ালা ছেলেকে বিবাহ করে ওই মেয়ের অন্তরের মধ্যে ঈমান আছে। যেই মেয়ে দাড়িওয়ালা ছেলের দাড়ি দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই মেয়ের অন্তরে ঈমান আছে, বিধে দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করেছে। আর আপনার স্ত্রী দাড়িকে পছন্দ করে না, তার মানে আপনার স্ত্রীর অন্তরে ঈমান নেই। আপনার